সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি। আমাদের আজকের কর্মসূচি ছিল জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে গ্রেপ্তার করা। এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসব, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি। সেই সময় আমাদের 4 থেকে 5 জন আহত হয়। এর প্রতিবাদে আমরা একটি মশাল মিছিল দেখি, নুরুল এবং আমি ছিলাম। আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকরাইলে আসবো, তখন আবারও জাতীয় পার্টি হামলা চালায়। আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করি। স্বাভাবিক, আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না। তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি। আমরা 9:30টার দিকে একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিই। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করেছি, আমি কথা বলবো, তারপরে নুরুল কথা বলবে। এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। নুরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ফেটে গিয়েছে এবং সে এখন মুমূর্ষু অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না, সবই আপনারা দেখেছেন। এখন তার খিচুড়ি শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলার শিকার হয়েছি। আমাদের শতাধিক নেতাকর্মী এই 9:30টার দিকে আমাদের প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, কারণ হাত ভেঙে গেছে, কারণ মাথা ফেটে গেছে, কারণ পা ভেঙে গেছে। আমি অবাক হয়ে গেলাম। গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত দল। গণ অধিকার পরিষদের এই গণঅভ্যুত্থানের যে ভূমিকা সবাই জানে। 18 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে 24 সালের গণঅভ্যুত্থান হয় না। আমরা 18 থেকে 24 সাল পর্যন্ত একটানা লড়াই করেছি। এই লড়াইয়ে নুরুল অ্যারেস্ট হয়েছে, আমি অ্যারেস্ট হয়েছি, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা। সর্বশেষ গণঅভ্যুত্থানে নুরুল অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আমরা বারবার বলছি অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা আছে। আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন, নানান ব্যক্তি, নানানভাবে, নানান দল, নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে বিতর্কিত করা যাবে না। সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালালো, আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে, আমার সাথে পুলিশের সাথে কথা বলে, তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত থাকেন, আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো, তিনি জানতেন। তারপরেও আমাদের উপর এইভাবে সেনাবাহিনী অতর্কিত হামলা করলো, পুলিশ হামলা করলো, এটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই সরকার নিজ থেকেই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। আপনাদের আজকের যে ঘটনা ঘটলো, তারপরে আপনাদের কোনো কর্মসূচি বা আপনাদের কি অবস্থা, আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে? আমরা আজ রাত 11:15 আমরা একটি প্রেস ব্রিফিং করবো এবং একই সাথে আমরা আলাপ আলোচনা করে